সো গাইস, গাড়িতে আসা ছিল আজকে আমার প্রথম দিন। আর প্রথম দিনে গাড়িতে এসে আমার সাথে কিছুটা এরকম হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবি। তো আর কি, চলো প্রথম থেকেই শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে না মানে আমার খালাসিরা আমাকে উঠে দিয়েছিল। আর উঠতে না উঠতে কোলগেট ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম ওয়াশ করার জন্য। তো 5 মাস ধরে ওয়াশ করা হয়নি, তাই আজকে ভালো করে ওয়াশ করে নিলাম। আর হালকা করে ওয়াশ করে চলে এলাম এরকম একটা বিরিয়ানির দোকানে, না মানে একটা চায়ের দোকানে। তো এখান থেকে হালকা করে একটা চা নিয়ে খেয়ে দেখছিলাম মিষ্টি কি টক। যা সালা, এটা তো পুরো পাঠা যদি চা মনে হচ্ছে। তো আর কি, কষ্ট মষ্ট করে খেয়ে আবারও বেরিয়ে পড়লাম গাড়িতে যাওয়ার জন্য। আর এখানে এসে হালকা করে সাজুগুজু করে চাদর ঢাকা নিয়ে বসে পড়লাম গাড়িতে। তো তারপরেই শক্তি করে ল্যাংচে ভবন পার করে চলে এলাম আমরা খালি পয়েন্টে। আর এখানে এসে গাড়ি দাঁড়া করে দেখছিলাম কোন জায়গায় খালি হবে। তো এই সামনে আমাদের মাল খালি হবে, তাই আমি দড়ি খুলে রেডি করছিলাম। আর উপরে তিরপলটা খোলার জন্য আমাকে উপরে উঠতে হবে, তাই আর দেরি না করে উঠে পড়ছিলাম। আর উঠতে না উঠতে যা সালা, আইটি হলে তো পড়েই যেতাম। তো তারপরে হাজার মেহনতের পর চলে গেলাম উপরে। আর উপরে যে এই জেড বিমানের কাভারটা গুটেছিলাম, তিরপলটা গুটেছিলাম। আর এত বড় তিরপল গুটতে গুটতে আমি হেঁপে যাই, তাই আমার খালাসিরা দিয়ে গুটানো করাই। তো তারপরে আমরা আবার চলে আসি আমাদের খালি পয়েন্টে। আর এখানে এসে মাল খালি করে আমি আবার চলে গেলাম আমাদের পার্সোনাল জেড বিমানের উপরে। আর উপরে উঠে দেখি আমাদের জেড বিমানটা স্টার্ট নিচ্ছে না। যা সালা, এর তো কিডনিটা নষ্ট হয়ে গেছে। তাই আর কি এক বুক কষ্ট নিয়ে বসে বললাম কিডনিটা অপারেশন করার জন্য। আর এরকম ছোটখাটো অপারেশন আমি করি না, তাই আর কি ডাক্তার ডেকে দিলাম অপারেশন করার জন্য। তো এই রাস্তা ধারে দাঁড়িয়ে এই বৃষ্টির পানিতে ভিজে আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই।